আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হলো অটিক্লোর পেডিয়াট্রিক ড্রপস। এটি একটি অ্যান্টিবায়োটিক। বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে জ্বর এবং ঠান্ডা চিকিৎসায় অত্যন্ত কার্যকারী একটি ড্রপস হলো এই অটিক্লোর ড্রপস। আজকে আমরা এই ভিডিওতে এই অটিক্লোর ড্রপসের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসুন প্রথমে আমরা দেখে নেই এই অটিক্লোর ড্রপস এর ভিতরে কি কি উপাদান রয়েছে। অটিক্লোর পেডিয়াট্রিক ড্রপস যার মধ্যে রয়েছে সেফাক্লোর মনোহাইড্রেট 1.25 ml রয়েছে 125 মিলিগ্রাম সেফাক্লোর মনোহাইড্রেট। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এবার আসুন দেখে নেওয়া যাক এই ড্রপটি কি কি কাজে ব্যবহৃত হয় এবং এর কার্যকারিতা কি। অটিক্লোর পেডিয়াট্রিক ড্রপস এর কার্যকারিতাগুলো হলো: 1 নাম্বার নিউমোনিয়া, 2 নাম্বার ব্রঙ্কাইটিস সহ শ্বাসতন্ত্রের সংক্রমণ, 3 নাম্বার নিউমোনিয়া এবং ওটাইটিস মিডিয়া, 4 নাম্বার টনসিলাইটিস, 5 হলো মূত্রনালীর সংক্রমণ, 6 বাচ্চাদের সর্দি, 7 বাচ্চাদের ঠান্ডা কাশি এবং জ্বর। এই সকল রোগে এটি কার্যকারী এবং ভালো কাজ করে থাকে। এবার আসুন দেখে নিই এর মাত্রা ও সেবন বিধি কি। এর মাত্রা ও সেবন বিধি হলো 1 বছরের অধিক বা 1 বছরের ঊর্ধ্বে বয়সের বাচ্চাদের জন্য হাফ চামচ প্রতিদিন 3 বার, এবং 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য 1 চামচ দিনে 3 বার, এবং 1 মাসের বেশি বয়সী শিশুদের জন্য স্বাভাবিক ডোজ হলো প্রতি 8 ঘন্টায় 20 মিলিগ্রাম করে আপনারা খাওয়াবেন। এবার আসুন দেখে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। এই অটিক্লোর পেডিয়াট্রিক ড্রপস এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ডায়রিয়া, বমি ভাব এবং বমি হওয়া। কিছু পেনিসিলিন এবং অন্য কিছু ক্ষণস্থায়ী হেপাটাইটিস এবং জন্ডিস খুব কম পাওয়া গেছে। জ্বর, পেটে ব্যথা এইসব সমস্যা তাৎক্ষণিক হতে পারে, তবে খুবই বিরল। এই অটিক্লোর ড্রপস যার দাম 135 টাকা, 15 ml একটা বোতল। আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই অটিক্লোর ড্রপস টি পেয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনারা সেবন করবেন। কারণ যে কোনো ওষুধ, বিশেষ করে বাচ্চাদের বয়স এবং ওজনের সাথে সম্পর্ক রেখে এর ডোজ নির্ধারণ করা হয়। অতএব আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে, বিশেষ করে বাচ্চাদের বয়স, ওজন, এই দিকগুলো খেয়াল রেখে অথবা আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধটি বাচ্চাদের সেবন করাবেন। ঠান্ডা, কাশি এবং যে কোনো ধরনের জ্বর, ভাইরাস জনিত কাশি, অ্যালার্জি সহ যে কোনো ঔষধ বাচ্চাদের সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।